আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আজকে ভিডিও তৈরি করতেছি। তো আজকে আমাদের ভিডিওর মেইন টপিক হচ্ছে সিএসএস ফিল্টার নিয়ে কথা বলা। সিএসএস ফিল্টার কি, কিভাবে কাজ করে, এই সমস্ত জিনিস নিয়ে কথা বলা। তো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার হচ্ছে একটা সিএসএস প্রপার্টি যেটা গ্রাফিক্যাল ইফেক্ট অ্যাপ্লাই করে, এবং এই ইফেক্টগুলো কোথায় কোথায় অ্যাপ্লাই করে, ইমেজে অ্যাপ্লাই করে, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করে এবং বর্ডারে অ্যাপ্লাই করে। অর্থাৎ এই তিন জায়গায় সে এখানে গ্রাফিক্যাল ইফেক্ট মানে অ্যাপ্লাই করে। এবং এই ফিল্টারের ভিতর কি কি আছে? ব্লার আছে, কন্ট্রাস্ট আছে, গ্রে স্কেল আছে, হিউ রোটেট আছে, ড্রপ শ্যাডো আছে, মানে ড্রপ শ্যাডো। এই জিনিসগুলো আসলে এখানে আছে। তো এখানে যে প্রপার্টিগুলো আছে এখানে সবগুলো প্রপার্টি এই, শুধুমাত্র ড্রপ শ্যাডো এরকম না, ইনভার্ট আছে, অপাসিটি আছে, স্ট্রাকচার আছে, সেপিয়া আছে, এই সমস্ত ফিল্টার আসলে এখানে আছে। এছাড়াও আমরা চাইলে মাল্টিপল ফিল্টার ব্যবহার করতে পারবো, সেটা আমি একটু পরেই দেখাবো। এখানে ড্রপ শ্যাডো আসে, সেটাও কিভাবে ইউজ করে সেটাও আমি এখানে দেখাবো। তো মূল কথা হইলো ফিল্টারের এই জিনিসগুলো আসলে বিভিন্ন ধরনের প্রপার্টি, যেমন ধরেন যে বিভিন্ন ধরনের ছবি এডিটিং যে ওয়েবসাইট যেমন ক্যানভা, পিক্সেলার, এই সমস্ততে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এবং আমরা যদি ব্যবহার করি আমরা সাধারণত ব্যাকগ্রাউন্ডে বেশি ব্যবহার করি, এছাড়া তেমন একটা এর ব্যবহার নেই, নেই বললেই চলে, বা ব্যবহার নেই। ওকে। তো ইমেজের ক্ষেত্রে এগুলো তেমন একটা ব্যবহার করা হয় না, কন্টাক্ট যদি চান ব্যবহার করতে পারেন, বাট আমরা কেউ এগুলো ব্যবহার করি না। আমরা সাধারণত নর্মাল যেটা থাকে সেটাই হচ্ছে আমরা ইউজ করে থাকি। তো এখানে হচ্ছে আমি একটা ফিল্টার নামে আমি একটা ফাইল তৈরি করছি ব্যাকগ্রাউন্ডের ভিতর। আপনারা জানেন যে এগুলো তৈরি করতে আসলে সময় লাগে, এই জন্য আমি তৈরি করে রাখছি। এবং এটা হচ্ছে আমাদের আউটপুট, জাস্ট একটা নর্মাল ইমেজ, এছাড়া আর কিছুই না। এবং সিএসএস আমরা এখানে দিয়ে রাখছি। তো এখন আমরা যদি এখানে ফিল্টার অ্যাপ্লাই করি, লাইক ধরেন যে ফিল্টার আমরা ব্লার অ্যাপ্লাই করলাম, সাপোজ ব্লার আমরা 5px দিতে চাই, তো দেখেন ব্লার 5px হয়ে গেছে। আমরা যদি 50px দিতে চাই তাহলে আসলে কিছুই দেখা যাবে না, ব্লার আসলে 50px হয়ে যাবে। এবং আমরা যদি বড় করি, এই যে 50px এর ব্লার এরকম হয়ে গেল। অনেকটা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কাজে লাগে, তাই না? অনেকটা সেরকমই মনে হচ্ছে। তো ব্লার আসলে এরকম ইউজ করা যায়, বিভিন্ন ধরনের ওয়ে আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আরো বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন আমি যদি ব্লাডটাকে রিমুভ করে দিই এবং এখানে আমি 100 px করে দিই, 100 পিক্সেল, এবং এটাও আমি 100 px করে দিই। ওকে। এবং হালকা একটু বড় করি। তো বিভিন্ন ধরনের ছবি নিয়ে আমরা কাজ করতে পারি। আপাতত আমরা এই লোগোটা নিয়েই কাজ করতেছি, এছাড়াও অন্যান্য ছবি নিয়ে আমরা চাইলে কাজ করতে পারবো। তো ফিল্টার আমরা দিছিলাম ব্লার 5px, রাইট? তো এটা হচ্ছে আমাদের ব্লারের প্রপার্টি। এছাড়াও অন্য যে প্রপার্টিগুলো আছে সেগুলো যদি আমরা একটু দেখি, ফিল্টারের ভিতর আপনার আছে ব্রাইটনেস। আমরা চাইলে ব্রাইটনেস বাড়াতে পারবো 10% মেবি। হ্যাঁ। তো এভাবে করে আমরা ব্রাইটনেস বাড়াইতে পারবো, একটু বেশি হয়ে গেছে, মানে পুরো ব্ল্যাক দেখা যাচ্ছে। ওকে। তো ব্রাইটনেস নিয়ে আমরা কাজ করতে পারি। সো আরও যেগুলো দেখছিলাম আমরা সেগুলো নিয়েও আমরা একটু কথা বলি, যেমন কন্ট্রাস্ট, হিউ। হ্যাঁ। তো আমরা ফিল্টারের ভিতর দেখছিলাম ফিল্টার কন্ট্রাস্ট, সাপোজ আমি 10% কন্ট্রাস্ট বাড়াতে চাই, তো এটা আসলে ওভাবে দেখা যাচ্ছে না। তাহলে আমি যদি 105% দিতে চাই তাহলে 105%-এ এটা ভ্যালুটা দেখাবে, অর্থাৎ 100% হচ্ছে ডিফল্ট ভ্যালু। 100% ডিফল্ট ভ্যালুর পর এই ভ্যালুটা হচ্ছে আপনার ডাউন হইতে থাকে। যেমন আমি যদি 25 দিই তাহলে 25-এর যেই কন্ট্রাস্ট ভ্যালু সেটা দেখাবে, এবং ব্রাইটনেসও সেই 100% হচ্ছে ডিফল্ট ভ্যালু। এরপর হচ্ছে বাকিগুলো আমি যত কমায় দেবো তত দেখাবে। যেমন এখন দিলাম আমি 250%। সো 250%-এর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আশা করি বুঝতে পারতেছেন। এরপর আরও বিভিন্ন ধরনের এখানে প্রপার্টি আছে, যেমন ফিল্টারের ভিতর হচ্ছে আপনার গ্রে স্কেল আছে, গ্রে স্কেল, জি আরে ওই গ্রে স্কেল আছে। সো গ্রে স্কেল জাস্ট ব্যবহার করলে এটা 0% গ্রে স্কেল হয়ে যায়, বাট এখানে গ্রে স্কেলের প্রপার্টি আছে, যেমন তারা 80% গ্রে স্কেল ব্যবহার করছে। তো আমি যদি সাপোজ 90%-এর একটা ভ্যালু দেখাই, তো 90% গ্রে স্কেল আসলে এখানে চলে আসবে। তো ওইভাবে আসতেছে না, তার রিজন হলো খুব সম্ভবত এটাতে ওভাবে কাজ করবে না। আই থিঙ্ক ইমেজের উপরও ডিপেন্ড করে অনেক কিছু। তো এই তো গ্রে স্কেলের ব্যাপার স্যাপার গেল। এরপর বাকি যেটা দেখাইছিলাম হিউ রোটেট, দেখতেই পাচ্ছেন যে হিউ রোটেট আসলে কি হচ্ছে। ড্রপ শ্যাডো হচ্ছে জাস্ট
শ্যাডোটা ড্রপ এটা নিয়ে আসলে আমি তেমন কাজ করি নাই, এই জন্য আমি আপনাদেরকে তেমন ভালোভাবে এটা বলতেও পারবো না যে ড্রপ শ্যাডো আসলে কিভাবে কাজ করে। বাট আমি যদি আপনাদেরকে জাস্ট নর্মাল দেখাই, আপনি 3টা ভ্যালু দেবেন এবং ড্রপ শ্যাডোর কালার কী হবে আপনি সেটা দেবেন। সাপোজ আমি যদি বলি যে 10px 10px 20px 35px, তাহলে ড্রপ শ্যাডো এখানে দেখতেই পাচ্ছেন। তো এখানে ভ্যালুগুলো 10px, প্রথমটা হচ্ছে জাস্ট কতটুকু নিচে যাবে এরকমটা, পরে হচ্ছে 25px অর্থাৎ ড্রপ শ্যাডোর যেই কালারটা, অর্থাৎ এই আমাদের ইমেজে যে কালারটা সেটা কোথায় কতটুকু আপনার বাইরে বের হয়ে আসবে সেটা। তারপর হচ্ছে ব্লার কতটুকু হবে, আপনি যদি 10px দেন তাহলে 10px ব্লার হবে, এবার যদি আপনি বাড়াই দেন সাপোজ 20px ব্লার হবে। এবার হবে কালার কি দেবেন, সাপোজ আপনি ব্লু দিলেন তাহলে ব্লু কালার হয়ে যাবে, সাপোজ আপনি রেড দিলেন, হ্যাঁ রেড, তাহলে রেড কালার হয়ে যাবে। এবং কালার যদি আপনি হালকা করে দেন তাহলে প্রপার্টিগুলো আসলে সুন্দরভাবে দেখা যাবে, এই যে প্রপার্টিগুলো আসলে মোটামুটি সুন্দরভাবে সেভাবে দেখা যাবে। তো ড্রপ শ্যাডো যদি আরও বিস্তারিত বলি, এখানে ড্রপ শ্যাডো কোথায় দেওয়া আছে, ব্লার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এই যে ড্রপ শ্যাডো। সো ড্রপ শ্যাডো তিনটা প্রপার্টিকে এখানে নাম লিখছে, এখানে নাম লিখে দেয় নাই, বাট আমি যেরকম বললাম প্রপার্টিগুলো আসলে সেরকমই। পরেরটা হচ্ছে কতটুকু নিচে যাবে, তারপর হচ্ছে ব্লার, এবং প্রথমটা হচ্ছে সম্ভবত হচ্ছে আপনার কতটুকু মানে বাইরে আসবে এরকম টাইপের। তো অন্য যে জিনিসটা আছে যেমন এই দেখেন ইনভার্ট 100%, সো এটা হচ্ছে একটা প্রপার্টি। আমি আগেও বলছি আপনি চাইলে দুইটা একসাথে ব্যবহার করতে পারেন। সাপোজ আপনি বলতে পারেন যে ব্রাইটনেস হবে FILTER ফিল্টার, ব্রাইটনেস হবে 120%। হ্যাঁ, এরপর আপনি আরেকটা যখন আপনি ব্যবহার করবেন তখন হচ্ছে আপনি এখানে দেখেন এই যে কন্ট্রাস্ট অন 50%, এভাবে চাইলে আপনি দুইটা ভ্যালু জাস্ট স্পেস দিয়ে দুইটা ভ্যালু পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন। তাহলে দুইটা ভ্যালু ব্রাইটনেস 120% এবং কন্ট্রাস্ট অন 75% এভাবে চলে আসছে, রাইট। সো এই হচ্ছে সিএসএস ফিল্টারের ব্যবহার। আমি আগেও বলছি এটা সিএসএস এ তেমন একটা ব্যবহার করা হয় না, খুব কম ব্যবহার করা হয়, এবং বেশিরভাগ যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, এবং সেটা হচ্ছে খুবই কম ব্যবহার করা হয়, কেননা ওইভাবে আসলে ব্যাকগ্রাউন্ডে সিএসএস ফিল্টার তেমন একটা ইউজ হয় না। একটা প্রপার্টি একটা জিনিস আছে যেমন গ্লাস ইফেক্ট, অর্থাৎ গ্লাস ব্যাকগ্রাউন্ড, সেটাও আপনি বাইরে থেকেই পেয়ে যাবেন। তো ওইভাবে আপনার করে ব্যাকগ্রাউন্ড GROUND গ্লাস ব্যাকগ্রাউন্ড সিএসএস, তো এভাবে যদি আপনি সার্চ দেন তাহলে এইভাবে আপনি বাইরে থেকেই এই প্রপার্টিগুলো অর্থাৎ এই সিএসএসগুলো আপনি জেনারেট করতে পারবেন। যেমন দেখেন এখানে আমি এটা হচ্ছে একটা গ্লাস ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি বাইরে থেকে এই যে জেনারেট করতে পারতেছেন, আপনি কালার দিতে পারবেন, এর কালার কী হবে গ্লাস ব্যাকগ্রাউন্ডের। হ্যাঁ, সাপোজ আমি এরকম একটা কালার দিয়ে দিলাম, আউটলাইন কেমন হবে, এবং আপনি এটা কপি করলেই আসলে হয়ে যাচ্ছে। এবং এখানে দেখেন এখানে কিন্তু ফিল্টার ব্যবহার করে না, তারা জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা ব্যবহার করছে, বক্স শ্যাডো এভাবে তারা কিন্তু ব্যবহার করছে। বাট এই সেম জিনিসটা আপনি কিন্তু ফিল্টারের মাধ্যমেও এই ব্লারের মাধ্যমে আপনি কিন্তু এটাও করতে পারবেন, অর্থাৎ গ্লাস শ্যাডো এটাও করতে পারবেন। সো মূল কথা হইলো যে সব কিছুরই আসলে 2-3টা পদ্ধতি আছে, সব জিনিস যে আপনার জানতে হবে এমন কোনো মানে ধরাবাঁধা নিয়ম নাই। আপনি যদি কোনো ইমেজ রিলেটেড ওয়েবসাইটে কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার এই যে ফিল্টার যে ফাংশনটা সেগুলো হচ্ছে আপনাকে জানতে হবে, তখন হচ্ছে আপনাকে এমডিএন ডকুমেন্ট পড়ে টরে এই সমস্ত সব জিনিস আপনার মাথায় ঢুকাইতে হবে। আর যদি আপনি জাস্ট ইমেজ রিলেটেড কোনো ওইভাবে কোনো প্রোগ্রাম আপনার করা না লাগে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই ফিল্টারে আজীবনও হাত নাও দেওয়া লাগতে পারে, কেননা এটা খুবই রেয়ার কেসেসে ব্যবহার করা হয়, তেমন একটা ব্যবহার এর নেই বললেই চলে। ওকে, আচ্ছা আরেকটা ছোট কথা বলি যে ইদানিং হচ্ছে আমি ভিডিও দেওয়ার পরিমাণ একটু কমে গেছে, একটু না অনেক কমে গেছে, তার বেশ কিছু কারণ আছে। তো এখন সবকিছু আসলে ওইভাবে আসলে বলা পসিবল না, আমার ভিডিও দেওয়ার পরিমাণ আসলে এখন থেকে একটু কমে যাবে, এবং সিএসএস শেষ হলেই আমি জাভাস্ক্রিপ্টে জাম্প করব। জাভাস্ক্রিপ্টের পর রিয়াক্ট জেএস, রিয়াক্ট জেএসের পর নোড জেএস,
তো এগুলো এবং পাইথনের ছোটোখাটো ভিডিও আসলে চলতে থাকবে, পাইথন থামবে না, পাইথন আসতে থাকবে। আর পাইথনের জ্যাঙ্গো সিরিজ শুরু করছিলাম, যেটা ব্যস্ততার কারণে আসলে কন্টিনিউ করা হচ্ছে না। আশা করা যায় যে সামনে কন্টিনিউ করার একটা ইচ্ছা আছে জ্যাঙ্গো সিরিজটা, দেখা যাক আসলে কতদূর কি হয়। এবং সিএসএস এর ভিতরে আরও বেশ কিছু জিনিস আছে, আমি চিন্তা করছি যে আমি বুটস্ট্র্যাপটা আপনাদের দেখাবো না, কেননা এটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। যদি কখনো বুটস্ট্র্যাপ আবার পপুলারিটি হয় তাহলে আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে টেলউইন্ড সিএসএসটা দেখাবো এবং এটা অনেক পপুলার। আপনারা জানেন যে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট যারা বিল্ড করে তারা প্রায় 90%ই টেলউইন্ড সিএসএস ইউজ করে। 90% না, 100%ই টেলউইন্ড সিএসএস ইউজ করে। সো টেলউইন্ড সিএসএস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন সিএসএস। তো টেলউইন্ড সিএসএসটা নিয়ে আমরা কথা বলবো, কেননা রিয়াক্ট জেএসও টেলউইন্ডের ব্যবহার আছে। সো সব জায়গায় আসলে টেলউইন্ডের মোটামুটি ব্যবহার আছে। সো টেলউইন্ড সিএসএসটা আমরা মোটামুটি শিখবো। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। ও আরেকটা কথা, যে সিএসএস এর আমাদের আর কতগুলো টপিক আছে। সিএসএস এর আমাদের আর টপিক বেশি নাই, নাই বললেই চলে। সিএসএস এর আর অ্যানিমেশন নামে একটা টপিক আছে, ট্রানজ্যাকশন আছে, ট্রান্সফরমেশন আছে, অর্থাৎ অ্যানিমেশন টাইপের, অর্থাৎ অ্যানিমেট টাইপের বেশ কিছু প্রপার্টি আছে। এছাড়া তেমন কোনো প্রপার্টি নাই। শুধু শুধু আপনাদের সামনে 18 মিনিট ধরে বক বক করলাম, এই জন্য আমি দুঃখিত। মানে 11 মিনিট ধরে, সরি, এই জন্য আমি দুঃখিত। আল্লাহ হাফেজ সবাইকে।